अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। সংগ্রামী তৌহিদি জনতা, নিশ্চয় আপনারা জানুন, শেখ মুজিবুর রহমানকেও মানুষ মেরে ফেলেছে, জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে, কিন্তু একজনের নামের পাশে শহীদ শব্দ ব্যবহৃত হচ্ছে, আর একজনের নামের পাশে শহীদ শব্দ ব্যবহৃত হচ্ছে না। দলের কোনো নেতা কর্মীর মুখেও শুনবেন না শহীদ শেখ মুজিবুর রহমান, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলের নেতা কর্মীদের মুখেও শুনবেন, সারা বিশ্বেই শুনবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর কারণ কি? কারণ হচ্ছে দেশপ্রেম, ভালোবাসা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভিতরে ছিল দেশপ্রেম এবং জনগণের মাল রক্ষা করার জন্য তার ভালোবাসা এবং আদর্শ নেতা, যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পাশে শহীদ শব্দ ব্যবহৃত হয়। আর শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি তার জীবনকে রক্ষা করার জন্য পাকিস্তানের হাতে বন্দী হয়ে যতদিন যুদ্ধ চলেছে ততদিন পাকিস্তানে বসে থাকছেন, তার জানের নিরাপত্তা নিয়ে পাকিস্তান ছিলেন। যখন এই দেশ স্বাধীনতা ঘোষণা করা হয় তখন তিনি দেশে ফেরার জন্য চেষ্টা করেন, কিন্তু ফিরতে পারতেছেন না। এমতো অবস্থায় তিনি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপে কথা বলে, এবং ভারতের প্রধানমন্ত্রী তখন বাংলাদেশে তৎকালীন সেনাপ্রধানকে অনুরোধ করে, শেষ পর্যায়ে কোনো এক পর্যায়ে তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে চাপ সৃষ্টি করে, যার কারণেই তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরতে পেরেছেন। তাহলে তিনি কখনো বাংলাদেশে ফিরতে পারতেন না। এই জন্যই আমি দলের নেতা কর্মী, তরুণ যুবক ভাইদেরকে বলবো, তোমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করো। আর যদি জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করতে না পারো, দলের আদর্শ গ্রহণ করতে না পারো, তাহলে তোমাদেরকে রাজনীতি করার কোনো অধিকার নাই। কারণ দলের দোহাই দিয়ে এবং নেতার দোহাই দিয়ে তুমি চাঁদাবাজি, সন্ত্রাসী করবে, জুলুমবাজ করবে, জুলুম করবে, এটা কখনো হবে না। এটা বাংলার জনগণ কখনো মেনে নেবে না।